আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আজকে ভাবতেও নিজেকে কেন জানি একটা অন্যরকম মতন লাগছে। তারপরও যেহেতু ভেবে ভেবে চিন্তা করে এই ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি, তার কারণ অনেক ইউটিউবার আছে, অনেক ফেসবুক পেজার আছে, তাদেরকে সতর্ক বার্তা একটা মেসেজ নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি বিল্লাল খান বরাবর চলে আসলাম আপনাদের মাঝে সত্য ঘটনা, ক্রাইম টিপস ও সাজেশন টিপস নিয়ে। আজকে আমার যে সাজেশন ক্রাইম টিপস, এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট পাড়ার ভিতরে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। বন্ধুরা, অনেক সময় আমরা কিন্তু আসলে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট এই পাড়াটি এমন একটা পাড়া, আমরা বন্ধু বান্ধবের সঙ্গ দোষে পাড়ার ভিতরে যখন আমরা অনেকজন ঢুকে পড়ি, ঢোকার পরে কিন্তু আমরা দেখতে পাই অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আমরা কিন্তু অন্যরকম একটা লেভেলে ফিল করে আমরা কিন্তু অনেকজন সেলফি তুলতে যাই, আবার তাদের ছবি তুলতে যাই, ভিডিও করতে যাই। অর্থাৎ এই ভিডিও করার মধ্য দিয়ে চলে যেতে পারে আপনার জীবনটা, চলে যেতে পারে আপনার মোবাইলটা, চলে যেতে পারে আপনার সর্বোচ্চ জিনিসপত্র, হতে পারে আপনাকে মেয়েরা প্রচণ্ড মারধর করে আপনার হাত পা ভেঙে দিচ্ছে। তাহলে কি করা উচিত? এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাট এই যে পাড়া, এই মেয়েরা এখানে যারা অনেকজন থাকে, তাদের ফ্যামিলির লোকজন কিন্তু জানে তারা গার্মেন্টসে কাজ করে। তারা কিন্তু এই খারাপ কাজের মাধ্যম দিয়ে টাকা ইনকাম করে অনেকজন বাড়িতে দেয়, আর বাড়িতে বলে কিন্তু গার্মেন্টসের চাকরি করে। এবার আপনি আমি যদি ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই, তাহলে সেই মেয়েটি চিহ্নিত হয়ে গেল ফ্যামিলির কাছে ও পাড়া মহল্লাতে। ঠিক এইভাবে এই ঘটনা যখন চলতে থাকে একের পর এক, সেখন কিন্তু মেয়েরা যখন ভাইরাল হয়ে যায়, জানতে পারে, তারপরে এই দৌলতদিয়া গলন্দঘাটে পাড়ার মেয়েরা সবাই একত্রিত হয়ে, সবাই দল করে, অর্থাৎ তারা টার্গেটে থাকে, কাজ কামের পাশে তারা ফলো রাখে কে ছবি তুলছে, কার হাতে মোবাইলটা আছে, কার কাছে সিসি ক্যামেরা আছে, কার কাছে চশমা ক্যামেরা আছে, কার কাছে পেন ক্যামেরা আছে, কার কাছে বোতাম ক্যামেরা আছে। যদি তারা ধরতে পারে, প্রচণ্ড আকারে মার তো ফিরিয়ে আছে, টাকা পয়সা মোবাইল সব তো যাবে, পুলিশ দিয়ে ধরিয়েও দিতে পারে। তাই তো আসলে এই পাড়ার ভিতরে আমরা কোনো মেয়েকে ছবি তুলব না, কোনো মেয়েকে ভিডিও করব না, নিজেকে নিরাপদ সেফ রাখবো, সতর্ক রাখবো। এরপরে সবসময় আমরা থাকবো। আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে দেখেছি, ভিতরে একটা লোক কিন্তু মার্ডার হয়েছে। একটা খারাপ মেয়ে টাকার বিনিময়ে যে নিজের শরীর উৎসর্গ করে দেয় পুরুষ ছেলের কাছে, সে একটা পুরুষ মার্ডার করেছে। তারপরে কিন্তু গর্বিত বাহিনী, পুলিশ ব্যাটালিয়ন, আমাদের ভাই পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে মেয়েটির হয়তো বা ফাঁসি হবে, না যাবজ্জীবন হবে। যে পুরুষ ছেলেটি মার্ডার হয়েছে, সে তো তার বাবা মা কোলের থেকে সে চির বিদায় নিল। তাহলে কি হলো এখানে? তাই তো সঙ্গদোষে, বন্ধু বান্ধবের কোনো সময় সঙ্গদোষে এই গলন্দঘাট পাড়ার ভিতরে আমরা যাব না। কোনো মেয়েকে ছবি তুলব না, কোনো মেয়ের ভিডিও করব না। এর থেকে সবসময় সাবধান ও নিজেকে নিরাপদ সেফ ভালো রাখবো। কয় মিনিট হয়েছে? 3। তাই তো বন্ধুরা, আমি বিল্লাল খান আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে সবসময় নিজেকে নিরাপদ রাখবেন, সেফ রাখবেন। বাংলাদেশের যে প্রান্তে অঘটন ঘটবে, আপনার সেই জায়গাতে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, সেফ রাখবেন, আমাদের সত্য ঘটনা, ক্রাইম টিপস, এই সকল ভিডিওর মাধ্যম দিয়ে আমরা কিন্তু বারবার আপনাদের মাঝে হাজির হই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের ভিডিও, সত্য ঘটনা, ক্রাইম টিপস। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী এপিসোড। খুদা হাফেজ।